এই ছবিটি দেখে অনেকেই আমাকে জানতে চেয়েছিল কোথায় যাচ্ছি এবং একা একা যাচ্ছি কিনা। না, একা নয়, এবারে আমাদের টিম ছিল অনেক বড়। সবাই মিলে হাওড়া স্টেশন থেকে একসঙ্গে চেপে বসলাম কান্ডারি এক্সপ্রেসে দীঘার উদ্দেশ্যে। ট্রেন ছিল 3 ঘন্টা লেট, তাই ট্রেনে ওঠার পরেই আস্তে আস্তে সবাই ঘুমের কোলে ঢলে পড়ল। এবারের ভ্রমণটি ছিল পরিবারের 3 থেকে 83 বছর বয়স্ক সদস্যদের নিয়ে একটি সম্পূর্ণ পারিবারিক ভ্রমণ। এই হোটেলটিতে আমরা ছিলাম না, এখান থেকে কোনোভাবেই সমুদ্র দেখা যায় না। যেহেতু ট্রেনটি অনেক দেরিতে পৌঁছেছিল, তাই রাত্রে আমরা অনেক দেরিতে পৌঁছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। অগাস্ট মাস, বাইরে বৃষ্টি। সকালবেলা তৈরি হয়ে ব্রেকফাস্ট সেরে বৃষ্টি থামার অপেক্ষায় আমরা বসে রইলাম হোটেলের রিসেপশনে। এর আগেই সকালবেলা ঘুম থেকে উঠে ছাতা মাথায় দিয়েই সমুদ্রের ধারে এক প্রস্থ ঘুরে চলে এসেছি আমরা। এখন গাড়ির অপেক্ষায় আমরা। গাড়ি আসতেই ঝটপট সমুদ্রের পাশের রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম আমরা বৃষ্টির মধ্যেই। এবার একটু পরিচয় করিয়ে দিই আমাদের পরিবারের সকল সদস্যদের সঙ্গে। ছেলে, বৌমা, বেয়াই, বেয়ান সহ ননদের পরিবার। এটা আমার ভাইয়ের পরিবার। মেয়ে, জামাই, নাতনি সহ ছোট ননদের পরিবার। আর এই হচ্ছে আমাদের স্বপনদা, পুত্র সহ আমরা দুজন। পরিবারের বয়স্ক সদস্যদের নিয়েছিল এই ট্যুর, তাও আবার বৃষ্টির মধ্যে, তাই খুব সাবধানে আমাদের চলাফেরা করতে হয়েছে। বিভিন্ন বিচ ঘুরতে ঘুরতে আমরা এক সময় পৌঁছে গেলাম লাল কাঁকড়ার দেশে। কখনো ছাতা মাথায় দিয়ে, কখনো ছাতা ছাড়া সারাদিন আমরা ঘুরে বেড়ালাম বিভিন্ন বিচে। আর সুন্দর মুহূর্তগুলো বন্দি করে রাখলাম আমাদের হাতের মোবাইল ক্যামেরায়। ধীরে ধীরে বিকেল ফুরিয়ে সন্ধে নেমে এলো। এবার হোটেলে ফেরার পালা।
পরদিন সকালে উঠে আমরা সবাই মিলে গেলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শনে। আমাদের টিমের দুঃসাহসিক এই 4 জন আবার বোটে করে সমুদ্রের ভেতরে বেশ খানিকটা ঘুরে এসেছে। এরপর চলল হোটেলের সুইমিং পুলে দাপাদাপি। এভাবেই কেটে গেল 2টো দিন। স্মৃতির মণিকোঠায় জমা হয়ে থাকলো আরও একটি ভ্রমণের সুন্দর কাহিনী। ভিডিওটা এখানেই শেষ করতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু সেটা হলো না। ভিডিওটা করতে আমার এতটাই দেরি হয়ে গেল যে জামাইবাবু আমার এই ভিডিওটা আর দেখে যেতে পারলেন না। গত ডিসেম্বরের 14 তারিখ তিনি ইহলোকের মায়া ত্যাগ করে অমৃতের সন্ধানে চলে গিয়েছেন। ওনার স্মৃতির উদ্দেশ্যেই আমি এই ভিডিওটি উৎসর্গ করছি।